শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয়, ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান। মানুষকে বাধ্য করা, নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া, জোর করে নির্বাচনের বাইরে রাখা, দলকে নিষিদ্ধ করা, এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না। এদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় তিনি বিমানে চড়ে গেলেন, এই টাকাটা অপচয় নয়? দেশের সম্পদ ধ্বংস করে কেন সে দেশে সাক্ষাৎ করতে গেল? এখন উনি এই যে ইংল্যান্ডে গেলেন, আমি ভেবে পাইনি উনি কেন গেলেন। কাজে এই সমস্ত নাটক কম করা ভালো। বাংলাদেশের মানুষ বুঝে বাংলাদেশের মানুষের এত রাজনীতি সচেতন মানুষ পৃথিবী তার কোথাও নাই বাংলাদেশের মতো। দুই ঠাকুর বসতেছে কই? তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে। এবার লন্ডন সফরে ডক্টর ইউনূস দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে নয়, বরং তিনি গিয়েছিলেন দেশের টাকা খরচ করতে। কারণ মাত্র 4 দিনে ডক্টর ইউনূসের হোটেল ভাড়ায় খরচ হয়েছে 3.5 কোটি টাকার উপরে। লন্ডন প্রেসিডেন্টের সাথে দেখা না করেই কি উদ্দেশ্যে লন্ডন গিয়েছিলেন ইউনূস? নানা প্রশ্ন দেখা দিয়েছে এবার সাধারণ জনগণের মধ্যে। সাধারণ মানুষের কষ্টে উপার্জিত টাকা খরচ করে গিয়েছেন, কিন্তু সেখানে যে সফল হননি, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখজনক বিষয়। দেশে টাকা খরচ করে দেশে যাচ্ছে, তাহলে আমাদের সম্পদের নষ্ট হচ্ছে না? আমাদের দিকেও তো সে টাকা উনি আর সফর হলেই ব্যস্ত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে কোনো কারণ ছাড়াই দেশের সম্পদ এইভাবে নষ্ট করায় ডক্টর ইউনূসকে ধুলাই করছে রাজনৈতিক ব্যক্তিরা। হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হয়ে যাও। এদের লোভ, লালসা, অর্থবিত্ত, বড়লোক হওয়ার যে অফুরন্ত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পিছনে এদের প্রাইভেট সেক্রেটারি 312 কোটি টাকা 3 মাসের মধ্যে কামাই করে ফেলে বা 6 মাসের মধ্যে কামাই করে ফেলে। কাজে এদের প্রতি মানুষের ধারণা হয়ে গেছে এদেরকে ভোট দেওয়া আর বাংলাদেশের গ্রামে গ্রামে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া, গ্রাম থেকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা সমান। ডক্টর ইউনূস প্রথম থেকে এনসিপির নেতাকর্মীদের সাথে পরামর্শ করলেও বর্তমানে নির্বাচন ইস্যুতে শুধু তারেক রহমানের সাথে বৈঠকের জন্যই লন্ডন গিয়েছিলেন তিনি। তারেকের সাথে এইরকম বৈঠকে এখন নির্বাচন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না এনসিপির নেতাকর্মীরা। সরকার যখন একটি দলের সাথে মিটিং করেছে, এটা পক্ষপাতমূলক একটি মিটিং হয়েছে এবং মিটিংটা কিন্তু বিদেশের মাটিতে হয়েছে, বাংলাদেশের মাটিতে হয় নাই। বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নিতে হলে বাংলাদেশে মিটিং হতে হবে।